হ্যালো সবাইকে, আমি মোনালিসা। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এই যে দেখো, এখন এগুলো কি বলো তো? তোমরা তো সবাই জেনেই গেছো, এটা হচ্ছে বিরিয়ানি। এটা ছিল স্পেশাল একটা ট্রিট ছিল, মানে সারপ্রাইজ ছিল তোমাদের দাদার তরফ থেকে। আমি জানতাম না, ও হঠাৎ করে আমাকে না বলে নিয়ে এসছে। কারণ বিরিয়ানি খেতে আমি খুব ভালোবাসি, আর তোমার দাদাও ভালোবাসে, কিন্তু মোটামুটি ভালোবাসে। আর আমার এই ছেলেটাকে দেখছো, ওর কিন্তু বিরিয়ানির প্রতি কোনো ইন্টারেস্ট নেই। ও বিরিয়ানি খেতে একদমই ভালোবাসে না। ও শুধু মানে ও চিকেন যে তরকারিটা হয়, মানে হোটেলে পাওয়া যায়, চিকেন কষা কি চিলি চিকেন, এই ধরনের জিনিসপত্র খেতে খুবই ভালোবাসে খাবার। কিন্তু এই বিরিয়ানি ওর একদমই পছন্দ না। মানে ওর সাদা ভাত চাই, আমাকে বলবে হোয়াইট কালার ভাত আর রেড কালারের তরকারি, এই দুটোই ওর হলে খুবই ভালো, ওর পছন্দের। আর চলে আসি এবারে বিরিয়ানির উপরে। এই বিরিয়ানিটা আমাদের এখানে একটা ভালো দোকান, স্পেশাল দোকান আছে, সেই দোকান থেকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো। বিরিয়ানি কিন্তু অনেকটা টেস্ট ছিল, ভালো টেস্ট ছিল। আর আলুর সাইজও বড় ছিল। আর লেগ পিস তো তোমাদের দেখেই দিলাম, লেগ পিস দিয়েছে, তার পাশে আরেকটা ছোট পিস দিয়েছে। তো মোটামুটি খেয়েও অনেকটা টেস্ট ছিল, বেশ ভালো লাগছিল আমার। আমি যেহেতু ভালোবাসি, আমার মানে বিরিয়ানি, যে কোনো বিরিয়ানি আমার খুবই পছন্দ হয় আর ভালো লাগে। হ্যাঁ, টেস্ট যদি একদমই ভালো না হয় তখন আমি বলি যে হ্যাঁ খারাপ হয়, কিন্তু আমার সব রকমের বিরিয়ানি ভালো লাগে। আর এই বিরিয়ানিটা তো সত্যিকারে দুর্দান্ত ছিল সেদিন। হ্যাঁ, একটু ঠান্ডা হয়ে গেছিলো যেহেতু শীতের সময়। আর আমি নিয়ে আসি আর গরম করিনি, কারণ আমার বিরিয়ানি দেখলেই অল টাইম খিদা পেয়ে যায়। খিদা না থাকলেও বিরিয়ানি দেখলে খিদা পেয়ে যায়। আর লেগ পিস দেখলে তো আরোই জিভ থেকে জল চলে আসে। তাই লেগ পিস আমি নিয়েছি, তোমাদের দাদাকে লেগ পিস দিইনি। আর এই দেখো, রেয়ান্সকে আমি ডাকছিলাম যে তোমরা চলে আসো, খাবে, চলে আসো। ও কিন্তু খাবে না, ওর একটাই বায়না, আমার হোয়াইট কালারের ভাত দাও আমাকে, আমি হোয়াইট কালারের ভাত খাবো। এবারে হোয়াইট কালারের ভাত কোথা থেকে নিয়ে আসবো ওর জন্য? ওকে অনেক করে ডাকছিলাম, আর এদিকে আমার বিরিয়ানি দেখে মুখ থেকে জল পড়ে যাচ্ছিলো। আমি আর নিজেকে না আটকাতে পারি, নিজেই খেয়ে নিচ্ছি। আর ও যদি না খাবে, লাস্টে ওর খাবার আছে সেরিগ্রু, ওকে ওইটাই খাওয়াবো। কী করবো, বিরিয়ানি যদি না খায় আর কি করা যাবে? একটা এত বড় ছেলে, 4 ইয়ারের ছেলে, 4 বছরে ওর বয়সী বাচ্চারা নিজেরা খাবার খায়, ও কিন্তু কোনো দিন নিজেরা খাবার খাবে না, মানে নিজে থেকে কোনো খাবার খায় না, খেতেও চায় না। তো আমি কি করব? ওকে যত বললে দেখো কেমন করছে, বিরিয়ানি বাগড়া খায়, বাঘের মতো করছে, আর চিকেন বাগড়া খায়, এইভাবে মানে আমরা খাচ্ছি, ও ওইভাবে অঙ্গভঙ্গি করে আমাদের দেখাচ্ছে। আর এখানে তোমাদের দাদা ওকে বলছিল যে তুমি বিরিয়ানি না খেলে কিন্তু তোমার গায়ে শক্তি হবে না, এইভাবে ওকে বোঝাচ্ছিল। কিন্তু শেষকালে খাবে না বলে দেখো কালার আর পেন্সিল নিয়ে বসেছে, ওর খাতা নিয়ে বই নিয়ে বসেছে, কালার করবে। একটা বায়না যে যতক্ষণ আমি কালার করছি ততক্ষণ আমাকে খেতে বলবে না। কিন্তু ফুলটা দেখো দারুণ কালার করেছে, কিন্তু অনেকটা সুন্দর। ও কিন্তু ভালো কালার পারে, ওর স্কুলের ম্যাম বলেন যে ও নাকি কালার খুব ভালো পারে, ম্যাচিং খুব ভালো পারে। সবথেকে ভালো কথা, ভালো ইনস্ট্রাকশান ফলো করতে পারে। ওকে একবার একটা কথা বুঝিয়ে দিলে ও সেই কথাটা ভালো করে মন দিয়ে করতে পারে। আর এখানে দেখো, আমি যে আমাদের বাড়ির পাশে বইমেলা পড়েছিল, সোনারপুর বইমেলা, তো সেখান থেকে আমি এই বইগুলো নিয়ে এসেছিলাম। ও সেইগুলো সব কটা বসে বসে প্রত্যেক দিন, ওকে বলতে হয় না, ও একা একা বসে বসে, মানে ওপাশে দেখো আরেকটা ফুলে কিন্তু কালার করা আছে, ও ওইটা দেখে দেখেই এপাশে কালার করে। আর এখানে ওর কালার পেন্সিল একটু ভেঙে গেছিলো, সেইটা ওর পাপাকেও বলছিল। আর খেতে তো আমি ডেকে ডেকে একদমই, ও খাবার দিকে ওর কোনো মন নেই। আর এদিকে আমার হাফ খাওয়া হয়ে গেল। সেদিন কিন্তু অনেকটা রাইস দিয়েছিল জানো তো, আমি কিন্তু এতগুলো রাইস একদম খেতে পারিনি। সব কটা চিকেন খেয়েছি, আলু খেয়েছি, এগ খেয়েছি, কিন্তু রাইস ফেলে দিতে হয়েছে, অনেকটা রাইস দিয়েছিল। আর যেহেতু রেয়ান্স খায়নি, আর রেয়ান্সকে অনেকবার বললাম, তো ও খেতে এলো না।
বাদ বাকি ওকে আমি আর জোর করলাম না, আর কি বলবো। আর আমাকেই বলছে যে আমি কতবার বলবো যে আমি বিরিয়ানি খাবো না, তুমি কেন আমাকে ডাকছো। তো এই আজকের এই ছোট ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে।